নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব নলেন গুড় দিয়ে সুজির দুধপুলির রেসিপি, যা খেতে কিন্তু ভীষণ লোভনীয় হয়। নর্মাল চাল গুঁড়ির দুধপুলির থেকে কিন্তু সুজি দিয়ে বানানো দুধপুলিগুলো খেতে বেশ মজাদার হয়। তার জন্য প্রথমেই কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ আমি এখানে ঘি নিয়ে নিয়েছি। ঘিটা ভালো মতো গরম হয়ে আসলে ওর মধ্যে আমি টুকরো করে রাখা কাজু বাদাম আর কিশমিশগুলো দিয়ে দেবো। আমি পুর যেহেতু বানাবো তার জন্য কিন্তু এখানে ড্রাই ফ্রুটসের মধ্যে আমি কাজু কিশমিশটা ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন, যেমন আমন্ড, পেস্তা, আখরোট আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। আমার কিন্তু এখানে কাজু কিশমিশটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, খুব বেশি লালচে করে ভাজবো না। গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এখানে কাজু কিশমিশগুলো একটি পাত্রের মধ্যে তুলে রাখবো। কাজু কিশমিশ ভাজার পরে কড়াইয়ের মধ্যে যেটুকু পরিমাণ ঘি ছিল ওই ঘিয়ের মধ্যে কিন্তু আমি এখানে প্রায় 1 বাটি পরিমাণ মতো এখানে আমি কোরানো নারকেল দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে আর ঘিয়ের ব্যবহার করিনি, অনেকটা পরিমাণে যেহেতু প্রথমে ঘিটা দিয়েছিলাম সেই জন্য কিন্তু বেশ খানিকটা পরিমাণ ঘি কাজু কিশমিশ ভাজার পরেও রয়ে গেছিলো কড়াইতে, সেই জন্য কিন্তু ওই কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি এখানে কোরানো নারকেল দিয়ে দিয়েছি। এখানে আমি অনেকটা পরিমাণে নারকেল ব্যবহার করেছি, বড় সাইজের একটা নারকেল গোটাটা কুড়িয়ে নিয়েছিলাম, সেই কোরানো নারকেলটা এখানে আমি দিয়ে দিয়েছি। এরপর নারকেলটা দেওয়ার পরে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি যেহেতু গুড়ের বানাচ্ছি, পুরের জন্য কিন্তু আমি এখানে আখের গুড়টা ব্যবহার করেছি। দুধের মধ্যে আমি নলেন গুড়টা দেব, কিন্তু পুর ভরা যেহেতু দুধ পুলিগুলো, সেই জন্য পুরের জন্য কিন্তু মিষ্টির ব্যবহারের জন্য আমি এখানে আখের গুড়ের ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে চিনিরও ব্যবহার করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। তবে আমার মনে হয় যে যেহেতু পুরোটা গুড়ের দিয়ে বানাচ্ছি সেই জন্য কিন্তু এখানে আমি পুরের জন্য চিনিটা স্কিপ করে এখানে আমি আখের গুড় ব্যবহার করেছি। আর গুড়টা যেহেতু একটু দলা পাকানো রয়েছে, জমাট বাঁধা রয়েছে, সেই জন্য কিন্তু একটু সময় লাগবে। খুন্তির সাহায্যে হালকা হাতে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। গুড়টা গলতে বেশি সময় খুব একটা লাগবে না, 5 থেকে 6 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু রাখতে হবে, নাহলে কিন্তু নারকেলটা পুড়ে যেতে পারে, একটা পোড়া গন্ধ ছাড়বে পুরের মধ্য থেকে। সেই জন্য কিন্তু আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই পুরটা কিন্তু ভালো করে ভেজে নিয়েছিলাম। আপনারা কিন্তু এখানে দেখলেই বুঝতে পারবেন পুরটা কত সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর গুড়টা কিন্তু গলেও গিয়েছে একেবারে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এখানে আগে থাকতে ভেজে রাখা যে কাজু কিশমিশটা রেডি করে রেখেছিলাম সেই কাজু কিশমিশটা দিয়ে দেবো। এরপর বেশ খানিকটা পরিমাণ আমি এখানে এলাচের গুঁড়ো ব্যবহার করছি একটু সুন্দর ফ্লেভারের জন্য। পিঠে যে কোনো পিঠেই হোক না কেন এলাচের গুঁড়ো ছাড়া কিন্তু একেবারেই ভালো লাগে না, সেই জন্য কিন্তু এখানে আমি এলাচের গুঁড়োটা দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। পুরটা কিন্তু আমাদের এমনিতে রেডি হয়ে গিয়েছে। এই পুরটা খেতে এতটা সুন্দর হয়, যদি আপনারা ঠিক এইভাবে পুর বানিয়ে থাকেন ঘিয়ের সহযোগে, যে কোনো পুর পিঠে আপনারা এই পুরটা দেন না কেন এত ভালো লাগে খেতে। বাড়িতে কিন্তু অবশ্যই একবার হলেও কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আশা করব কিন্তু আপনারা একেবারে নিরাশ হবেন না। পুরটা কিন্তু একটি পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এরপর কড়াইটা ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 বাটি জল। যেহেতু আমি এখানে 2 বাটি সুজি ব্যবহার করব সেই জন্য 2 বাটি জল দিয়েছি। এরপরে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। জলটা ভালো করে আমরা এখানে ফুটিয়ে নেব। তারপর একটি থালার মধ্যে আমি 2 বাটি পরিমাণ সুজি একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি, যাতে সুজির মধ্যে কোনো দানা ভাব না থাকে। সেই জন্য দেখার জন্য কিন্তু আমি এখানে একটা থালার মধ্যে 2 বাটি সুজি মিশিয়ে নিয়েছি। 2 বাটি সুজির জন্য 2 বাটি জল একদম পারফেক্ট। এর থেকে কম জলও লাগবে না, বেশি জলও লাগবে না, একদম খুব সুন্দর একটা ডো রেডি হয়ে যাবে আমাদের। এখানে কিন্তু সুজিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু মেশাতে শুরু করতে হবে, নইলে সুজিটা দেওয়ার একটু পরে যদি আপনারা মেশান তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে, খুব সুন্দর একটা মসৃণ ডো কিন্তু রেডি হবে না। দলা পাকিয়ে ছোটো ছোটো দলা পাকিয়ে যাবে, সেই জন্য কিন্তু আমি এখানে সুজিটা দেওয়ার সাথে সাথেই সুন্দর করে খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দরভাবে কিন্তু ডোটা আমাদের তৈরি হয়ে গিয়েছে। ডোটা আমাদের একেবারে রেডি হয়ে গিয়েছে। এরপরে কিন্তু আমি একটা থালার মধ্যে ডোটা নামিয়ে নিচ্ছি। এরপরে ডোটা ঠান্ডা হওয়ার জন্য আমি 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম, যাতে হাতে সহ্য করা যায় এমন উষ্ণ গরম যখন থাকবে ডোটা, তখনই কিন্তু এটা খুব সুন্দরভাবে হাতে করে ঠেসে মেখে নিতে হবে, যাতে খুব সুন্দর একটা মসৃণ ডো আমাদের রেডি হয়ে যায়। এর সাথে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হবে না ব্যবহার করার, না চালের গুঁড়ো, না ময়দা, না কিছু, কোনো কিছু ব্যবহার করতে হবে না। সুন্দর এই সুজি দিয়ে কিন্তু এত সুন্দর দুধ পুলি আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই পদ্ধতি ফলো করে। দেখুন আমি কিন্তু ছোটো ছোটো বাটির আকার করে নিয়েছি। এরপরে আমি যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম কাজু বাদাম কিশমিশ নারকেল এলাচের গুঁড়ো দিয়ে, সেই পুরটা থেকে কিন্তু আমি সামান্য পরিমাণ পুর নিয়ে নেব। আমি কিন্তু এখানে বাটিগুলো ছোটো
ছোটো করেছি, আপনারা চাইলে কিন্তু বড় বাটিও করতে পারেন। যেরকম আপনারা বাটি করবেন সেই পরিমাণ মতো পুরটা দেবেন, যাতে খুব সুন্দরভাবে বাটির মুখগুলো মোড়া যায়। এরপরে কিন্তু দেখুন আমি কিন্তু হাতে কোনো প্রকার জলের ব্যবহার করিনি বা তেলের ব্যবহার করিনি। এত সুন্দরভাবে কিন্তু আমাদের পিঠেগুলো রেডি হয়েছে যে কি বলবো, দেখেই বুঝতে পারছেন না কোথাও থেকে ফেটেছে না কিছু। এই পদ্ধতি ফলো করলে আপনাদেরকে 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি, দুধের মধ্যে যখন এই পিঠেগুলো দেবেন তখন কিন্তু একদম ফাটবেও না, ভাঙবেও না, যে ফেটে বেরিয়ে যাবে পুরটা ভেতর থেকে, তা কিন্তু একদমই হবে না। এই পদ্ধতি ফলো করলে কিন্তু আপনাদের পুলি পিঠেগুলো একদম পারফেক্ট হবে। এত সুন্দর খেতে হয়, আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা বাড়িতে এই রেসিপিটা ফলো করে একবার হলেও ট্রাই করবেন। আপনারা কথা দিচ্ছি নিরাশ হবে না, এতটাই মজাদার খেতে হয়। আমি কিন্তু এখানে আরও একটা পিঠে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আবারও ছোটো লেচি কেটে নিয়েছি, যেটা ডোটা বানিয়ে রেখেছিলাম তার থেকে। তারপরে ছোটো বাটি করে আমি কিন্তু এখানে পিঠেগুলো ছোট ছোট আকার বানিয়েছি, যাতে দেখতে সুন্দর হয়। ছোট পিঠে দেখতে কিন্তু দেখবেন ভীষণ ভালো লাগে। আর আপনারা চাইলে কিন্তু এখানে পিঠের সাইজগুলো একটু বড়ও করতে পারেন, তাতেও কোনো অসুবিধে নেই। এখানে কিন্তু আমি পুরটা ভরে নিয়েছি। পুরটা ভরার পরে কিন্তু আমি এবারে ভালো করে মুখটা বন্ধ করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন দিতে পারেন। আমি এখানে একটা নর্মাল ডিজাইন করেছি। আপনারা যে কোনো শেপে পুরটা বানাতে পারেন, মানে পিঠেটা বানিয়ে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। তবে মুখটা একটু দেখবেন যাতে ভালো করে একটু মোড়া হয়ে যায়। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মুখটা আমি মুড়ে দিয়েছি। আমাদের কিন্তু এখানে সমস্ত যতটা ডো মেখেছিলাম তাতে কিন্তু আমার এতগুলো পিঠে হয়েছে 2 বাটি সুজিতে। এখানে কিন্তু আমি পিঠেগুলো রেডি করে নিয়েছি। এরপরে কিন্তু কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ ঘি ব্রাশ করে নিচ্ছি। ঘিটা ভালো করে ব্রাশ করা হয়ে গিয়েছে। এরপরে কিন্তু আমি এখানে 2 লিটার দুধ আগে থাকতে জাল দিয়ে ঘন করে 1 লিটার দুধে আমি পরিমাণ মতো 1 লিটার দুধ আমি এখানে তৈরি করে রেখেছিলাম, যাতে ভিডিওটা খুব একটা বেশি বড় না হয়, সেই জন্য কিন্তু দুধ ফোটানোটা আগে থাকতে আমি দেখাইনি। 2 লিটার দুধকে আমি 1 লিটার করেছি। এরপরে কিন্তু এই 1 লিটার দুধটাকে কিন্তু আবারও লো টু মিডিয়াম ফ্লেমে 10 থেকে 12 মিনিট ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। যত দুধটা ফুটবে ততই কিন্তু এই দুধ পুলির টেস্ট কিন্তু ততই বেড়ে যাবে। এরপরে কিন্তু এখানে 2টো এলাচ আমি ফাটিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে থাকবে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এখানে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ নলেন গুড়। গুড় যত খাঁটি হবে, যত শুদ্ধ হবে গুড়টা, তত কিন্তু দুধের মধ্যে দিয়ে আপনারা যতই ফোটান না কেন দুধ কিন্তু কেটে যাবে না। এটাই কিন্তু একটা টিপস। যদি দেখেন যে দুধের মধ্যে নলেন গুড় দেওয়ার পরে দুধটা কেটে গিয়েছে, তার মানে জানবেন গুড়টা কিন্তু একদম খাঁটি নয়, নিশ্চয়ই কোনো না কোনো ভেজাল মেশানো রয়েছে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু গুড়টা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর দুধটা কিন্তু ফুটছে। আপনারা তো বুঝতে পারছেন যে দুধটা এখানে ফুটছে। আমার কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই রয়েছে। এটা যদি আমি হাই ফ্লেমেও করে দিই তাতেও কিন্তু আমার এখানে দুধটা কেটে যাবে না। গুড়টা যদি খাঁটি হয় তাহলে কিন্তু গুড় কখনোই দুধে দেওয়ার পরে কাটবে না, আপনারা যতই ফোটান না কেন। 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট যতক্ষণই সময় নিয়ে দুধটা ফোটান না কেন, গুড় কিন্তু দুধে দেওয়ার পরে কাটবে না, যদি গুড়টা খাঁটি হয়। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এখানে দুধটা ফুটে গিয়েছে এবং অনেকটা পরিমাণ ঘনও হয়ে গিয়েছে দুধটা। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এখানে বানিয়ে রাখা সুজির পুলি পিঠেগুলো এক এক করে দিয়ে দেব। আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে, কারণ দুধটা যেহেতু ফুটছে আর সুজিটা যেহেতু নরম, সেই জন্য কিন্তু এখানে আস্তে আস্তে করে, গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামেই আমি রেখেছি। লো টু মিডিয়ামে রাখার পরে কিন্তু আমি এখানে পিঠেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। পিঠেগুলো দেওয়ার পরে কিন্তু আমি এখানে খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু আমি যে বাকি পিঠেগুলো রয়েছে সেগুলো কিন্তু আবারও এখানে দিয়ে দিচ্ছি। কিছুটা দেওয়ার পর আমি কিন্তু খুন্তির সাহায্যে মিশিয়ে নিয়েছিলাম। এখানে বাকিগুলো আমি এখানে পরপর করে দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু আমি এখানে সমস্ত পিঠেগুলো আমাদের এখানে দেওয়া হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এখানে খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। আপনারা দেখুন আমি কিন্তু এই পিঠেগুলো দেওয়ার পরে ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি, তারপরেও কিন্তু পিঠেগুলো ভাঙছে না। এতটাই সুন্দর হয় পিঠেগুলো, একদম পারফেক্ট। এই রেসিপি ফলো করে যদি আপনারা বানান, একটাও পিঠে ভাঙবে না, ফেটেও যাবে না এবং পুর ভেতর থেকে বেরিয়ে আসবে না। পিঠেগুলো দেওয়ার পরে কিন্তু আমি 10 থেকে 12 মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম। পিঠেটা কিন্তু আমাদের রেডি হয়ে গিয়েছে। কেমন লাগলো নলেন গুড়ের সুজি দুধ পুলি রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, এতটা লোভনীয় দেখতে হয়েছে। যারা বানিয়েছেন, যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা একবার হলেও কিন্তু রেসিপিটা ফলো করে বাড়িতে বানাবেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, চালের গুঁড়ো দিয়ে যে আপনার দুধ পুলি বানিয়ে থাকি তার থেকেও অসম্ভব ভালো খেতে হয়। এতটা সুস্বাদু খেতে হয় যে কি বলবো, ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন।